যথেষ্ট যথেষ্ট দেওয়া হয়েছে আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন ভাইরা? আপনারা নিয়ে আসছেন, যাক আপনারা আমাদের থেকে আরো বেশি সওয়াব পাবেন, অগ্রগামী আমাদের যুবক ভাইয়েরা। আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আসছি। ভালো করেছি না? এই কেমন আছেন আপনারা? কষ্টে আছেন? এখানে কয় ফ্যামিলি? চার ফ্যামিলি এখানে এদিকে আছে। এই তুমি কেমন আছো? আসসালামু আলাইকুম। খালা কেমন আছেন? আসসালামু আলাইকুম। ভাই ভালো আছেন? রান্না টান্না হয়েছে নি? আমরা খাইতে আসছি কিন্তু। ভালো আছেন? আপনারা খাওয়া দাওয়া করছেন? আমরা জামাত ইসলামের পক্ষ থেকে আসছি। আমাদের নেতৃবৃন্দ আসছেন, ইউনিয়নের আমাদের সবাই আসছে। তো আপনাদের জন্য আমাদের কিছু খাবার আছে, এগুলো আমরা গোছাবো। আর আমরা আপনাদের এখানে এখন যেটা অবস্থা আছে, এটা তো আল্লাহর পক্ষ থেকে আপনারা এই অবস্থায় ধৈর্য ধারণ করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সমাধান করে দিবেন। আর বাকি এর পরের যে পুনর্বাসনের কার্যক্রম, ঘর ভেঙে যাবে, অন্যান্য আসবাবপত্রের সমস্যা আপনাদের তৈরি হবে, ইনশাআল্লাহ জামাত ইসলামে আপনাদের পাশে থাকবে। আমরা আপনাদের পাশে থাকবো। আমাদের এই ইউনিয়নের নেতৃবৃন্দ এখানে আছেন এবং আমাদের মা বোনদের জন্য, শিশুদের জন্য ইনশাআল্লাহ আমরা আপনাদের জন্য কাজ করার চেষ্টা করব। আপনারা দোয়া করবেন আল্লাহ তাআলা দেশটাকে যেন শান্তিপূর্ণ করে দেয়। আমরা স্বৈরাচারের হাত থেকে মুক্তি পেয়েছি, এখন যাতে করে এখানে ইনসাফ ভিত্তিক একটি সমাজ কায়েম হয়, নাকি বলেন? যাতে আর ভেদাভেদ, হানাহানি, কাটাকাটি, এই একে অন্যের সাথে চাঁদাবাজি, এই গডবাদারগিরি, এগুলো যেন এখানে আর না থাকে, নাকি বলেন? আমরা অনেক কষ্ট করছি, আর এই দেখতে চাই না, নাকি বলেন? এই জন্য এই কুশাখালী আপনারা অনেক অবহেলিত, অনেক দিক থেকে কিন্তু বঞ্চিত। আমরা এই এলাকাগুলো আজকে ঘুরেছি। আমাদের আজকের মধ্য দিয়ে প্রায় 7-8টা ইউনিয়ন আমাদের আজকে শেষ হয়েছে। আরো 2-1টা ইউনিয়ন, আমাদের 9টা এখানে, বাকিগুলো আমরা ইনশাল্লাহ আজকের মধ্যে আমরা ঘুরবার চেষ্টা করব। আপনাদের জন্য সামান্য কিছু খাবার এবং আরো যে আমাদের সহযোগিতা, এগুলো আমরা দিচ্ছি। আমরা মেডিকেল টিম আপনাদের জন্য ইনশাল্লাহ নিয়ে আসব, ওষুধপাতির প্রয়োজন হবে সামনে। আর এর পরের কাজ হলো আপনাদের পুনর্বাসন কার্যক্রম। এটাই হচ্ছে জটিল এবং কঠিন। এখন তো খাবার দাবার সবাই কিছু কিছু দিয়ে যাচ্ছে, কিন্তু পরেরটার জন্য কঠিন হবে। এই জন্য আমরা সেই অবস্থায় যাতে আপনাদের পাশে থাকতে পারি। বাংলাদেশ জামাত ইসলামী একটি মুসলিম সংগঠন, আমরা আগামী দিনেও ইনশাল্লাহ যেন ভূমিকা রাখতে পারি। আমাদের প্রতিবেশী ভারত, আমাদের রাষ্ট্র যে অবন্ধুসুলভ একটি আচরণ করছে, আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এবং ইনশাল্লাহ আমাদের ছাত্র জনতা ত্যাগের মাধ্যমে, রক্ত দিয়ে, বুলেটের সামনে যেভাবে মাথা উঁচু করে দাঁড়িয়েছে, কিন্তু জীবন দিয়েছে, নত স্বীকার করেন, নাকি বলেন? বাংলাদেশের মানুষ এই সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করে বাংলাদেশকে একটি ইনসাফ ভিত্তিক সমাজ, ছাত্র সমাজের সেই স্বপ্ন আমরা বাস্তবায়ন করতে চাই। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আপনাদের কাছে আমরা দোয়া চাই। এই লক্ষ্মীপুরের উনি আমাদের কেন্দ্রীয় নেতা ডক্টর রেজাউল করিম ভাই, উনি সম্ভাব্য আমাদের এই এলাকার এমপি প্রার্থী। এগুলো এখন আমাদের না, আমাদের হইলো আমরা মানুষ, আমরা ভাই, আপনাদের দোয়া নেওয়ার জন্য আমরা আসছি। আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুন। এই আপনারা দোয়া করবেন আমাদের জন্য, ঠিক আছে? খালাম্মা জন্য দোয়া করবেন। আমানিল্লাহ, তুমি ভালো আছো? ভালো আমরা তাইলে ভালো আছি, কষ্টে আছে, তোমরা ভালো আছো? ওকে, ঠিক আছে। আমরা আর উপরে এক ফ্যামিলি নাকি? কতটা ফ্যামিলি উপরে? বেশ কটা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আসসালামু আলাইকুম। আপনারা সবাই আছেন, কষ্টে আছেন। কি খালা রান্না হয়েছে কিনা? হ্যাঁ, আমরা তো খাইতে আসছি। খাওয়াইবেন? ভালো আছেন? তো যাক, আমরা জামাত ইসলামের পক্ষ থেকে আসছি। যে আমাদের ইউনিয়ন নেতৃবৃন্দ আছেন, থানার নেতৃবৃন্দ অ্যাডভোকেট রেজাউল ইসলাম খান সুমন আছেন, নেতৃবৃন্দ। আমরা আপনাদের জন্য কিছু শুকনা খাবার রান্না আমাদের ভাইরা যা পাচ্ছে করছে। ইনশাআল্লাহ আপনাদের পাশে আগেও ছিলাম, জামাত ইসলামী আপনাদের পাশে থাকবে ইনশাআল্লাহ। আপনারা আমাদের জন্য বেশি করে দোয়া করবেন, আল্লাহ যেন সবাইকে ভালো রাখে
আল্লাহ যেন এই দেশটাকে শান্তিপূর্ণ করে দেয় এবং স্বৈরাচারের হাত থেকে যাতে মুক্তি পাইছে আল্লাহ যেন আমাদেরকে ভালো করে। হ্যাঁ, তো খালা দোয়া করবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আর আপনারা সবার জিনিসগুলো আপনারা পৌঁছাই দেবেন এবং আরো যা যা লাগে ওনাদের জন্য করবেন। ওকে ভাই, আসসালামু আলাইকুম। তুমি কেমন আছো? বাবা ইনশাআল্লাহ আস্তে আস্তে কি করবা ওকে, ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে বেরোবো। হ্যাঁ আচ্ছা আচ্ছা এনে এখানে আজ না সুন্দর আছে